জীবনটা আসলেই বড় অদ্ভুত। মানুষ যেভাবে দিনটাকে সাজাতে চায়, জীবন ঠিক সেভাবেই চলে না। চাই সে ধনকুফের রাজাই হোক কিংবা খেটে খাওয়া সাধারণ কোনো মানুষ, আমরা সকলেই চাই দিনটাকে সুন্দর একটা ছন্দে বাঁধতে। ফজরের আজানের পর থেকে রাতে ঘুমে তলিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের সকলের মনে সুন্দর একটি ছক তৈরি করা থাকে। এখন এই কাজটি করব, একটু পর ওই কাজটি করব। যেমন আমার জীবনটাও ছিল তেমনই এক বাধা ধরা ছন্দে গাথা। প্রতিদিন ফজরের সলাত আদায়ের পর আমি চলে যাই পূর্ব হাজারীগঞ্জ মদিনাতুল উলুম আল ইসলামিয়া মারকাজুল কারিম মাদ্রাসায়। সেখান থেকে বেলা 11টায় যাই চেয়ারম্যান বাজার তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসায়। দুপুর বেলা 12টা 30 বাড়িতে ফিরে দুপুরের খাবার, গোসল ও সালাদ শেষে আবার ফিরে যাই প্রথম সেই মাদ্রাসায়। রাত 9টা কিংবা কোনো দিন ঝাড়ফুঁকের কোনো কাজ অর্থাৎ রুকিয়ার কোনো কাজ থাকলে তা শেষ করে আরও দেরিতে বাড়ি ফেরা, এটাই আমার প্রতিদিনের রুটিন। আজকের দিনটাও আর 10টা দিনের মতো খুব সুন্দরভাবেই যাচ্ছিল। চেয়ারম্যান বাজার তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসাটি পরীক্ষার পর বন্ধ থাকার কারণে 11টার পর কিছুটা সময় পেয়েছিলাম। ভাবলাম এই সময়টি আমি কাজে লাগাতে পারি, তাই বাড়ির টুকটাক কিছু কাজ গুছিয়ে নিলাম। জোহরের সলাত আদায়ের পর যখন খাবার টেবিলে বসলাম, হঠাৎ করে আমার স্ত্রী আমার ফোন থেকেই তাদের বাড়িতে ফোন দিল। সালামের পরই ওপার থেকে কণ্ঠ ভেসে আসলো আমার ছোট শালীর। কেমন আছো আফু? হ্যাঁ, খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? জি আফু, ভালো আছি। কী জন্য ফোন দিয়েছো? বিশেষ কোনো কারণ বা কোনো কিছু শুনেছো কি? না তো। কি হয়েছে? না আফু, আজকে আব্বু অ্যাক্সিডেন্ট করেছে। কিভাবে? সাইকেলে অ্যাক্সিডেন্ট করে তার পায়ে সমস্যা হয়েছে, প্রচুর ব্যথা করছে। খবরটি শুনে আমার স্ত্রীর চক্ষু দিয়ে অশ্রু টলমল করছিল, গলা দিয়ে খাবার নামছিল না, একেবারে পাথরের মতো হয়ে বসেছিল। আমারও সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা ছিল না। কিছুক্ষণ পর সে বলে উঠল যে, আপনার কাছে কি কিছু টাকা হবে? আমি নিশ্চুপ হয়ে গেলাম। বললাম যে হ্যাঁ, দিব। এই বলে আমি পকেট থেকে 100 টাকা বের করে তার হাতে দিয়ে দিলাম। খাবার শেষে মুস্তাকিম যেন মায়ের সাথে যাওয়ার জন্য বায়না না ধরে, তাই তাকে দ্রুত মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। এরই মধ্যে স্ত্রী বলে উঠল যে, আপনি কি আমার সাথে যাবেন? বললাম হ্যাঁ, অবশ্যই তোমার সাথে যাব। এরই পর শুরু হয়ে গেল আমার শ্বশুরবাড়ির পথের সফর। আমার শ্বশুরবাড়িতে প্রবেশ করা মাত্রই কানে ভেসে আসলো প্রবীণ মানুষের এক বেদনাদায়ক কণ্ঠস্বর। ঘরে প্রবেশ করে সালাম দিয়ে দেখলাম আমার সেই শ্বশুর বেদনায় কাতর হয়ে কাঁদছে আর আল্লাহকে ডাকছেন। বাড়ির আশপাশের লোকজন ঘরের মধ্যে ভিড় বেঁধেছে। বাড়ির মহিলারাও ঘরে এসে জমাট বাঁধল। সকলে আমার শ্বশুরকে হসপিটালে গিয়ে বিভিন্ন চেক আপ করানোর কথা বললেন, তাকে বিভিন্ন পরামর্শ দিলেন। সে কোনো মতেই রাজি হচ্ছেন না, কারণ সেই কিছুটা ডাক্তারি বুঝার কারণেই তার নিজের বুঝ মতেই কিছু ব্যথার ওষুধ খেয়ে নিয়েছিল, কিন্তু তাতেও সমস্যার কোনো সমাধান কিঞ্চিত পরিমাণও বের হলো না। পরিশেষে আমার স্ত্রীর কিছু যুক্তিপূর্ণ কথার কারণে হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আমার এবং আমার জ্যাঠা শ্বশুরের কাঁধে ভর করে আমার শ্বশুর কিছুটা হাঁটার চেষ্টা করলেন। তার একটি পায়ে যেহেতু বেদনায় আক্রান্ত, তাই সেই পা মাটিতে কোনো মতেই বাজাতে পারছিলেন না, মাটিতে ভর করতে পারছিলেন না। এক পা দিয়ে কোনো মতে হাঁটার চেষ্টা করছেন, কিন্তু তার এবং আমাদের সবারই খুবই কষ্ট হচ্ছে, কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে মাটির মধ্যে কাদা জমে গিয়েছে এবং পানিও জমাট বেঁধে গিয়েছে, যার ফলে আমাদের হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পর আমার ছোট জ্যাঠা শ্বশুর এসে আমাকে বললেন যে, আপনি সরুন। আমার ছোট জ্যাঠা শ্বশুর এবং বড় জ্যাঠা শ্বশুরের কাঁধে ভর করে আমার শ্বশুর হসপিটালের উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়লেন। ওনাকে ওনার আত্মীয় স্বজনরা হসপিটালে নিয়ে গেলেন। এদিকে মাদ্রাসার তাকিদে আমি মাদ্রাসার দিকে রওনা দেব, এমন সময় কানে ভেসে আসলো আমার ছোট মেয়ে আফরার কণ্ঠস্বর। সে প্রচুর কান্না করছে। তাকে গিয়ে আমি সান্ত্বনা করার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই সে শান্ত হচ্ছে না। এক পর্যায়ে তাকে আমি যখন কোলে নিয়ে নিলাম,
তখন মুহূর্তের মধ্যে জাদুর নেই তার কান্না বন্ধ হয়ে গেল এবং সে আমার সাথে কাকুতি মিনতি করছে। তার ছোট তোতলা জবানে আমার সাথে অনেক কথা বলছে। তার এই মায়াবী কণ্ঠস্বর, তার এই মায়াবী চাহনি, তার এই অঙ্গভঙ্গির কারণে আমি সেখান থেকে বের হতে পারছি না, তাকে রেখে আসতে পারছি না। চকলেট, আইসক্রিম, বিভিন্ন জিনিসের বায়না তার সামনে তুলে ধরলাম। কোনো মতেই সে আমাকে ছাড়তে রাজি নয়। কিছুক্ষণ পর আমার ফোনে মেসেঞ্জারে ভয়েস চলে আসলো যে আমার মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব হজরত মৌলানা আব্দুল মতিন সাহেব বললেন যে হুজুর, আপনি আপনার শ্বশুরের অ্যাক্সিডেন্ট দেখার জন্য গিয়েছেন, তার খায়ের করার জন্য গিয়েছেন। এদিকে আপনার ছেলে কলিজার টুকরা মুস্তাকিম মাদ্রাসার বুকে আসার সময় ওষুধ খেয়ে পড়ে প্রচুর ব্যথা পেয়েছে, কিন্তু টেনশন করার কোনো কারণ নেই। অল্প কিছু আঘাত লেগেছে, সেখানে আমি মলম ফুট্টি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন সে পুরোটাই সুস্থ হয়েছে। আমি টানার মধ্যে পড়ে গেলাম। কোন দিক থেকে কোন দিকে যাব, কোথায় থেকে কোথায় যাব? মেয়েকে রেখে যাব, না মেয়ের কান্না থামাবো, নাকি ছেলের সংবাদ শুনে ছেলের কাছে মাদ্রাসায় দৌড়ে ছুটে যাব, নাকি এদিকে হসপিটালের দিকে চলে যাব? এই টানা হেসরার মধ্যেই আমি এক পর্যায়ে দেখলাম আমার মেয়ে আফরা ঘুমিয়ে পড়েছে। তাকে আমার কোল থেকে রেখে আমি সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হুজুর যেহেতু আমাকে নিশ্চিত করেছেন মুস্তাকিম সুস্থ সবল রয়েছে, তাই আমি সেই মাদ্রাসার দিকে না গিয়ে ঘরে চলে আসলাম। সেখানে এসে শূন্য ঘর, ফাঁকা ঘর দেখে আমার মনটা হাউমাউ করে উঠল। না আছে আমার ছেলে, না আছে আমার মেয়ে, না আছে আমার স্ত্রী। আমারও এরকম একদিন হবে, যে স্থানে আমাকে যেতে হবে, এরকম এক জায়গায় আমাকে যেতে হবে যেখানে আমার কেউ থাকবে না, আমার পাশে কেউ থাকবে না, থাকবে শুধু আমার আমলনামা। মনটা একেবারেই পরিবর্তন হয়ে গেল। কেমন যেন একটা অদ্ভুত চিন্তা মাথার মধ্যে চলে আসলো। জায়গা জমি অর্থ সম্পদের কোনো লোভ আমার মধ্যে তখন কাজ করছিল না। আমার মনের মধ্যে তখন থেকে আরও আগ থেকে এখন শুধুমাত্র একটি চিন্তা, যে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে ঈমানের সাথে যেতে পারবো, কখন ঈমান আমল একত্রিত করে, যে ঈমান আমল আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন, সেই ঈমান আমল নিয়ে আল্লাহর কাছে কীভাবে যাব, সেই চিন্তা ফিকিরেই মগ্ন হয়ে গেল। এদিকে ঘরের মধ্যে অন্ধকার নেমে আসলো, রাত্রি হয়ে গেল। আমার ফোনে কিং কিং বাজনা বেজে উঠল। ঘরের দরজায় কে যেন নক করলো। দেখলাম স্ত্রী চলে এসেছে। সে আমাকে নিশ্চিত করলেন যে তার বাবার পায়ের মধ্যে হাড্ডি ফেটে গিয়েছে এবং রোগের মধ্যে আঘাত এসেছে। ডাক্তার তার ব্যান্ডেজ করে দিয়েছে, 1 সপ্তাহ এইভাবে থাকতে বলেছেন। অনেক রকমের ওষুধ দিয়ে দিয়েছেন, তা সেবন করার কথা বলেছিলেন। আসলে মানুষের জীবনটা খুবই অদ্ভুত। মানুষ চায় তার জীবনকে একভাবে পরিচালনা করবে, কিন্তু সেই জীবনের গতিবিধি চলে যায় অন্যদিকে। আসলে সব কিছুর হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়ে থাকেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে থাকেন। এই জন্যে সর্ব অবস্থায়, যে কোনো অবস্থায়, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই বিশ্বাস, ঈমান ও ইয়াকিন, বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করে রাখাটাই হচ্ছে উত্তম মুমিনের আদর্শ।